আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি, কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হলো আবারও নতুন সতর্কবার্তা। আগামী 28শে মার্চ শনিবার থেকে আবারও বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং ভয়ঙ্কর বজ্রপাত। তো আজ 23শে মার্চ সোমবার এবং আগামীকাল 24শে মার্চ মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মধ্য থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকার বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে এবং কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কিরকম থাকতে পারে এবং আগামী 10 দিনের মধ্যে কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা এবং বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে কিনা। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে দেশের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার হতে শুরু করেছে এবং গতকালের আপডেট অনুযায়ী এই মুহূর্তে দেশের আকাশ অনেকটাই পরিষ্কার হয়েছে। তবে আজ রাতের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, রংপুর, কুড়িগ্রাম এই অঞ্চলের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 12টার মধ্যে। তাছাড়া সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এর আশেপাশ জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 8টা বা 9টার মধ্যে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, নেত্রকোনা, বাললেখা, বালাগঞ্জ, কামালগঞ্জ, কুলাউড়া এর আশেপাশ জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ মধ্যরাতের মধ্যে। তাছাড়া কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, নাগারপুর, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সময় কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে। তবে আজ রাতের মধ্যে শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলের আকাশও অনেকটাই পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ। এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা এই অঞ্চলের দুই একটি জেলার আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না ইনশাল্লাহ। তবে বিকেল বা সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে কিছুটা বজ্রবাহী মেঘের সঞ্চালন হতে পারে, যার ফলে রাজশাহী, মহদেবপুর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা এই অঞ্চলের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে আজ রাত 12টার মধ্যে ইনশাল্লাহ। আর যদি তৈরি না হয় তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, ধানবাদ, বানকুলিয়া, শিউরি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর সবকটি জেলার আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। তাছাড়া গোটা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে, রোদ ঝলমলে আকাশ রয়েছে এবং আজ রাতেও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলের আকাশও অনেকটা পরিষ্কার রয়েছে এবং আসাম, মেঘালয়, তারপর হচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। তবে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে বা রাতের মধ্যে শিলিগুড়ি, তারপর রয়েছে আসাম, মেঘালয় এই অঞ্চলের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল যে নিম্নচাপটি তৈরি হয়েছিল বা যে লঘুচাপটি তৈরি হয়েছিল সেই লঘুচাপ কিন্তু দুর্বল হয়ে ইতিমধ্যে দেশ থেকে বিদায় নিয়েছে। এর ফলে দেশের আকাশ অনেকটা পরিষ্কার হয়ে গেছে এবং আগামী 10 দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই ইনশাল্লাহ। এই পর্যায়ে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। 23শে মার্চ সোমবার সকালের দিকে দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ বিভাগের দুই একটি জেলাতে হালকা মাঝারি ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তাছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগে বিভিন্ন জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ। এছাড়া গোটা পশ্চিমবঙ্গের আকাশও অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর বেলা বাড়াতে দেখতে পাচ্ছি যে দেশের আকাশ আরো পরিষ্কার হয়ে গেছে। তারপর দুপুর 12টা থেকে দুপুর 3টার মধ্যে দেখা যাচ্ছে দেশের 8
বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে ইনশাআল্লাহ। তারপর বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে, সেরকম মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না 23শে মার্চ সোমবার রাত 10টা পর্যন্ত। তারপর রাত 2টা থেকে রাত 4টা, তারপর পরের দিন 24শে মার্চ মঙ্গলবার সকালে দিকে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে খুলনা বরিশাল বিভাগের 2-1টি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার তীব্রতা দেখা যেতে পারে 24শে মার্চ মঙ্গলবার সকালের দিকে। তাছাড়া রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগের বিভিন্ন জেলার আকাশ মেলা পরিষ্কার থাকতে পারে, অর্থাৎ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তারপর সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর বিকেল 3টা থেকে বিকেল 5টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলে 2-1টি জেলাতে 24শে মার্চ মঙ্গলবার কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে ইনশাআল্লাহ। তারপর দেখতে পাচ্ছি 25শে মার্চ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে অনেকটা পরিষ্কার থাকতে পারে ইনশাআল্লাহ। তবে বিকেল বা রাতের দিকে দেখা যাচ্ছে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ফরিদপুর, নাগারপুর, নরসিংদী এই অঞ্চলের 2-1টি জেলাতে 25শে মার্চ বুধবার বিকেলের দিকে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর সন্ধ্যা পর থেকে আবহাওয়া পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়ে আসতে পারে। তবে মূলত আগামী 27 বা 28 তারিখ দেশের দিকে একটি আবারও পশ্চিমে লঘুচাপ তৈরি হতে পারে, যার ফলে আগামী 28শে মার্চ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 28শে মার্চ শনিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী সপ্তাহে। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে মূলত সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এই অঞ্চলের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত। তাছাড়া ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগে বিভিন্ন জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এবং খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলের 2-1টি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দেশটিতে দেখা যাচ্ছে না। তবে পরবর্তী 72 ঘন্টার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এই অঞ্চলের 2-1টি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে রাজধানী ঢাকার মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর রয়েছে কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলের 2-1টি জেলাতে আগামী 25শে মার্চ কিছুটা বিক্ষিপ্ত আকার বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে আবারও দেশে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে আগামী 28শে মার্চের পর থেকে। তবে এ বিষয়ে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি এই মুহূর্তে বায়ু মডেলের চিত্র চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের কোথাও সেরকম বায়ু প্রবাহিত হচ্ছে না, অর্থাৎ 10 থেকে 15 কিলোমিটার বায়ু প্রবাহিত হচ্ছে বঙ্গোপসাগর বা উপকূলীয় অঞ্চলগুলোতে। সেই বায়ু প্রবাহের কারণে দেশের কোথাও সমুদ্র বা সতর্ক সংকেত নেই। আগামী 25 থেকে 26 তারিখ পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকতে পারে ইনশাল্লাহ। এই পর্যায়ে তাপমাত্রা যদি মডেলের যে পূর্বাভাস রয়েছে সেখান থেকে যদি দেখাই, এই মুহূর্তে দেশের তাপমাত্রা কিছুটা স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম রয়েছে। তবে আগামীকাল থেকে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে। তারপর 24 তারিখ থেকে তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 25 থেকে 26 বা 27 তারিখ তাপমাত্রা আবারও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এরপর 28 তারিখ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও কিছুটা বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা আবারও কিছুটা নামতে পারে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই ঈদ মোবারক।